হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সেকশন 4 এর বেশ কয়েকটা প্রবলেম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই চ্যাপ্টার 3 টোটালি শেষ হয়ে যাবে। আমি মূলত এসএন দে বইকেই ফলো করছি, তোমরা যে কোনো রাইটারের বই ফলো করতে পারো। যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তাহলে দেখো সেকশন 4 একেরটা দেখো, একে বলা হয়েছে 3 sin to the power 4 3 pi by 2 minus x plus sin to the power 4 3 pi plus x minus 2 sin to the power 6 into pi by 2 plus x plus sin to the power 6 5 pi plus x, সরি এটা মাইনাস। তাহলে দেখো এখানে বলা হয়েছে এটা x নিরপেক্ষ, অর্থাৎ এটাকে আমি যখন সলিউশন করব, সলিউশন করতে করতে যে রেজাল্ট পাবো, কোনো x দিয়ে কিন্তু কোনো রেজাল্ট আমি পাবো না। x দিয়ে যদি রেজাল্ট না পাই তখনই আমি এটাকে বলবো x নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কীভাবে করছি, 3 এই সাইন এখানে কত আছে 3 পাই বাই 2, এটা কাউন্টিং করো, পাই বাই 2 পাই বাই 2 পাই বাই 2 তিনটে গেলাম, মাইনাস এক্স মানে ক্লকওয়াইজে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ, কিন্তু এখানে পাওয়ারটা কত আছে 4, তাহলে নেগেটিভটা কী হবে পজিটিভ হয়ে যাবে, আর 3টা অযুগ্ম হওয়ার জন্য সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল তোমার cos টু দি পাওয়ার 4x প্লাস একইভাবে 3 পাই প্লাস এক্স, কাউন্টিং করো 1 পাই 2 পাই 3 পাই প্লাস এক্স থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের সাইন কী আছে নেগেটিভ, কিন্তু পাওয়ার 4 থাকার জন্য পজিটিভ হয়ে যাবে। তাহলে আর পায়ের গুণিতক 3 অযুগ্ম হওয়ার জন্য কোনো চেঞ্জ হবে না, অযুগ্ম যুগ্ম যাই হোক না কেন। তাহলে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 2, এটাও দেখো সাইন অফ 90 প্লাস এক্স, তাহলে 90 প্লাস এক্স কোন কোয়াড্রেন্ট হয়ে গেলাম সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি পজিটিভ, আর পাই বাই 2 এর গুণিতক 1, অতএব সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হলো cos টু দি পাওয়ার 6x প্লাস 5 পাই মাইনাস এক্স, দেখো একটা পাই দুটো তিনটা চারটা পাঁচটা মাইনাস এক্স মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি আছে পজিটিভ আছে, আর পায়ের গুণিতক 5 হয়ে গেল, তাহলে চেঞ্জ হবে না, সাইন টু দি পাওয়ার 6x ক্লিয়ার ইকুয়াল টু 3, এটাকে লেখো cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটাকে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার cos স্কোয়ার এক্স তার হোল কিউ প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল কিউ ইকুয়াল টু 3, এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, লেখো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। মাইনাস 2, এইটা দেখো এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয়ের একটা সূত্র ছিল আমাদের এ প্লাস বি তার হোল কিউ, তাহলে এ এইটা বি এইটা, তাহলে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল কিউ মাইনাস 3ab 3 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু এ প্লাস বি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে ইকুয়াল টু 3, তাহলে এটা কত হবে বলো 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস 2, এটা দেখো এটা 1 হয়ে যাবে 1 মাইনাস 3 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু এটাও 1, 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3 মাইনাস 6 cos স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 6 cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, দেখো এটা কেটে গেল, তাহলে 3 থেকে 2 বাদ দাও 1, ইহা এক্স নিরপেক্ষ, তার মানে এটা এক্স দিয়ে রেজাল্ট আমার আসেনি, অতএব এক্স নিরপেক্ষ, ঠিক আছে। এরপর দেখো 2 এর দাগে বলা হয়েছে সমাধান করো, সমাধান করো অর্থাৎ থিটার মান বের করতে বলেছে। তো থিটার মান এখানে কয়েকটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে,
তো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কি করে করতে হয়, অর্থাৎ থিটার মান কি করে বের করতে হবে, এটা আমাদেরকে জানতে গেলে আমার কয়েকটা জিনিস তার আগে জানা দরকার। আমরা ক্লাস 10-এ শিখেছি, তবুও আমি আরেকবার তোমাদেরকে এখানে বলে দিই। এইটা নাম্বার লাইন, নাম্বার লাইনে এইখানে 0, এইখানে -1, এইখানে 1, ঠিক আছে। এইটা কমতে কমতে এইখানে হয়ে গেল -ইনফিনিটি, এইটা ইনক্রিজ বা বাড়তে বাড়তে এটা হয়ে গেল +ইনফিনিটি। এটা আমরা জানি। তো এই যে -1 আর 1, এই জায়গাটার মধ্যে কে বিলংস করে? সাইন আর কস। ক্লিয়ার? অর্থাৎ এটা তুমি লিখতে পারো যে সাইন থিটার মান -1 এবং 1 এর মধ্যবর্তী হয় এবং কস থিটার মানও -1, 1 এর মধ্যবর্তী হয়। তাহলে এটা তুমি লিখতে পারবে -1 <= সাইন থিটা <= 1 আর -1 <= কস থিটা <= 1। অর্থাৎ সাইন এবং কসের বৃহত্তম মান হচ্ছে 1 এবং ক্ষুদ্রতম মান হচ্ছে -1। ঠিক আছে? অর্থাৎ আবার বলি, সাইন থিটা কস থিটার মান -1 অপেক্ষা ছোট হবে না আর 1 অপেক্ষা বড়ও হবে না। আর এই -ইনফিনিটি আর +ইনফিনিটি, এই যে পুরো নাম্বার লাইনটা জুড়ে যে কার মান থাকছে এখানে, এখানে ট্যান আর কট, ট্যান আর কটের মান সবই হবে আর কি। অর্থাৎ এটাকে লিখতে পারো যে -ইনফিনিটি <tan থিটা +ইনফিনিটি। আচ্ছা, আবার বলো, -ইনফিনিটি cot থিটা +ইনফিনিটি। অর্থাৎ ট্যান আর কটের মান -ইনফিনিটি এবং +ইনফিনিটির মধ্যে সবই হবে। ঠিক আছে? আর তাহলে কে রইল? সেক থিটা আর কোসেক থিটা। সেক থিটার মান এই -1, এই যে -1 দেখো, -1 থেকে এই দিকে যত মান আছে এগুলো হচ্ছে সব তোমার সেক থিটা এবং কোসেক থিটার মান হবে। ওকে? আবার 1 থেকে এই সাইডে এখানেও কিন্তু সেক থিটা আর কোসেক থিটা কি বিলংস করবে। তাহলে তুমি সেক থিটা কোসেক থিটা দু জায়গায় করছে। এক হচ্ছে -1 থেকে স্টার্ট করে ক্রমশ কমে কমে যাচ্ছে, আর 1 থেকে স্টার্ট করে ক্রমশ বেড়ে বেড়ে যাচ্ছে। এই দুটো জায়গা, এই একটা স্পেস, এই একটা স্পেস, এই দুটো স্পেসে সেক আর কোসেক লাই করছে। ঠিক আছে? তাহলে তুমি এটাকে লিখতে পারো যে সেক থিটা <= -1, কোসেক থিটা <= 1 হবে। আবার এখানেও তুমি বলতে পারো সেক থিটা <= 1 আর কোসেক থিটা <= 1। এটা ক্লিয়ার হলো? ঠিক আছে। এরপর একটা জিনিস দেখো, ত্রিকোণমিতিক সমাধান করতে গেলে ত্রিকোণমিতিক সমীকরণ যেগুলো, সমীকরণগুলো দেওয়া থাকবে হয় সাইন কস থাকবে, নাহলে ট্যান কট থাকবে, নাহলে সেক কোসেক বা সেক সাইন, এরকম ভিন্ন ভিন্ন থাকবে আর কি। তো আমার করার চিন্তাভাবনাটা কীরকম, আমি কীভাবে করব? নিয়ম হলো, যদি সাইন কসে থাকে তাহলে তুমি যে কোনো একটা কোণানুপাতে তাকে কনভার্ট করতে হবে। যদি সাইন কস দিয়ে থাকে, হয় আমি সাইনে কনভার্ট করব, না হয় কসে করব, যেটাই আমার করা যাবে আমার সেইটি করতে হবে। তারপর হয়তো একটা মিডিল টার্ম ফ্যাক্টর হতে পারে, কিছু একটা হয়তো হতে পারে। এটা একটা গেল। যদি ট্যান কটে থাকে, আমি যদি দেখছি যে একই কোণানুপাতে কনভার্ট করা যাচ্ছে না, তখন তুমি ওটাকে ট্যান কট থাকুক, সেক কোসেক থাকুক, সব কিন্তু তুমি সাইন আর কসে ভেঙে দিবে, সাইন কসে ট্রান্সফার করবে, তারপর ওটাকে একটা কোণানুপাতে ট্রান্সফার করবে। ওকে? এইভাবে তুমি যদি এগিয়ে যাও তাহলে আমার মনে হয় সমাধানগুলো সবই হয়ে যাবে আশা করি। তাহলে 2-এর দাগের 1-এরটা দেখো, এইখানে বলা হয়েছে cos স্কয়ার থিটা সাইন থিটা = 1/4। এইখানে থিটার মান চাইছে এবং থিটাটা ওরা বলে দিয়েছে যে 0 ডিগ্রি <= থিটা <= 360 ডিগ্রি। এটার মানে কি? এটার মানে হলো থিটার মান 0 ডিগ্রি হতে পারে অথবা 0 ডিগ্রি থেকে বড়, আবার 360 ডিগ্রি হতে পারে অথবা 360-এর থেকে ছোট। তার মানে থিটার মান 0 এবং 360 এবং 0 এবং 360-এর মধ্যে হবে। আচ্ছা, তাহলে দেখো এইখানে সমীকরণটা কিসে দেওয়া আছে? সাইন এবং কসে। আমি তো আগেই বললাম যে একটা কোণানুপাতে কনভার্ট করতে হবে। তাহলে আমি যাকে করা যাবে তাকে করব।
কস স্কোয়ারটাকে আমি কী লিখবো বলো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4, और এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1, और এই 1টা এদিকে নিয়ে যদি চলে আসো তাহলে 4 থেকে 1 বাদ গেল 3 মাইনাস 4 সাইন থিটা মাইনাস 4 সরি এটা স্কোয়ার সমান 0, और এটাকে মাইনাস দিয়ে উভয়পক্ষে গুণ করে দাও, তাহলে এই স্কোয়ার টার্মটা পজিটিভ হয়ে যাচ্ছে, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা যে দ্বিঘাত সমীকরণের মিডল টার্ম ফ্যাক্টর করেছিলাম সেখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ছিল, সেরকম ফর্মে আমি কিন্তু নিয়ে এলাম। ওকে, এরপর এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করো, और 4 সাইন স্কোয়ার থিটা এইখানে তোমার দেখো 4 আনতে হবে, তাহলে 4 3 কত 12, 12কে আমি কত ফেলবো 6 আর 2, তাহলে প্লাস 6 মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, और 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, और এই দুটোর মধ্যে কী কমন আছে দেখো 2 সাইন থিটা, তাহলে 2 সাইন থিটা প্লাস 3, এখানে 1 কমন, 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, और 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এই সমাধানগুলো তো আমরা কীভাবে করতে হয় সেটা আগেই জানি। এরপর তোমার কী করে বলো, হয় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, और সাইন থিটা ইকুয়াল টু হাফ, অথবা এটা বলো সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 3/2। তাহলে দেখো মাইনাস 3-এর 2টা কিন্তু মাইনাস 1-এর থেকে কিন্তু কি ছোট, অতএব এটা কিন্তু অগ্রাহ্য হয়ে যাবে। তাহলে দেখো অগ্রাহ্য, কারণটা কি, কারণ এইখানে তুমি লিখে দিতে পারো সাইন থিটা গ্রেটার দেন ইকুয়াল টু -1, মানে সাইন থিটার মানটা -1-এর সঙ্গে সমান হতে পারে অথবা -1-এর থেকে সবসময় বড় হবে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে হাফ মানটা কি আছে ধনাত্মক মান, তাহলে সাইন ধনাত্মক কোন কোন জায়গায়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে হবে আর সেকেন্ড কোয়াড্রেন্টে হবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরে একবার থিটার মান বার করবো, আরেকবার সেকেন্ড কোয়াড্রেন্ট ধরে থিটার মান বের করতে হবে। তাহলে প্রথমে তুমি এখানে লেখো, আচ্ছা এটাকে আমি উপরেই করছি, সাইন থিটা ইকুয়াল টু সাইন হাফটা কত 30 ডিগ্রি, তাহলে দেখো একটা রেজাল্ট হয়ে গেল কত থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রিটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, কেন এটা 0 থেকে 90-এর মধ্যে। আবার দেখো আবার সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 লিখলাম, और সাইন থিটা ইকুয়াল টু এটাকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, কেন থিটাটা এইখানে নিয়ে আসতে হবে, তাহলে এইখানে আমি কীভাবে নিয়ে আসবো, আমি প্রথমে 180 ডিগ্রি যাব, তারপর আবার ক্লকওয়াইজে ঘুরবো। তাহলে আমি এই 30 ডিগ্রিটাকে আমি এটা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। দেখো এটা থেকে এটা সাব করো, তাহলে এটাই আসছে, এটাই কিন্তু তোমাকে সাজিয়ে নিতে হবে, যাতে কিন্তু সাজাবে কীভাবে 180 করে কিন্তু। और তাহলে লেখো সাইন থিটা ইকুয়াল টু, তাহলে দেখো আমি 30 ডিগ্রিটাকে কিন্তু লিখেছি 180 মাইনাস 150। এরপর এটাকে হিসাব তোমার করো, 180 গেলাম আর 150 সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে এটা কি হবে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত সাইন থিটা, তাহলে সাইন 150 ডিগ্রি, সাইন সাইন আউট, তাহলে থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে উত্তর কি কি পেয়ে গেলাম, থিটার মান একটা 30 ডিগ্রি পেয়ে গেলাম আর 150 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, এরপরে 3-এরটা দেখো, দেখো লেখা আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা, 2 সেক থিটা। আমি প্রথমে তোমাদেরকে নিয়মটা কি বলেছি যে ত্রিকোণমিতিক সমাধান যেমনই দেওয়া থাকুক, যে কোনো অনুপাতেই দেওয়া থাকুক, আমি যদি কিছু বুঝতে না পারি আমি সবসময় ওটাকে সাইন কোষে ভেঙে দেবো, আর সাইন কোষে ভেঙে দিলেই কি হবে, তারপরে যে কোনো একটা কোন অনুপাতে তাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি প্রথমে এটাকে ট্যানটাকে তুমি লেখো সাইন থিটা বাই কস থিটা,
কটটাকে লেখো কস থিটা বাই সাইন থিটা, আর এইটাকে লেখো 2 বাই কস থিটা। আর এটা ভগ্নাংশের যোগ, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা কী হলো এলসিএম হয়ে গেল, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 বাই কস থিটা ইকুয়াল টু এটা 1 হয়ে গেল, তাহলে 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা 2 বাই কস থিটা। এখানে কস থিটা কিন্তু কেটে দিও না কিন্তু, কোনাকুনি মাল্টিপ্লাই করো, লেখো 2 কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। এরপর সব বাদিকে নিয়ে চলে এসো, 2 কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। আর কী কমন আছে বলো, কস থিটা কমন, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় কস থিটা ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল টু 0, জিরোটা কত মান, কস 0 ডিগ্রি কত 1 হয়, তাহলে কস 90 এটা, তাহলে আর থিটা ইকুয়াল টু কত হয়ে গেল পাই বাই 2 মানে 90 ডিগ্রি। এইখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু হাফ, ঠিক আছে। তাহলে আর লেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমি একটা অ্যাঙ্গেল কী পেলাম 90 ডিগ্রি পেলাম, আরেকটা কত পেয়ে গেলাম 30 ডিগ্রি। আবার এখানে দেখো হিসাব করতে হবে, হাফটা কী আছে, হাফটা ধনাত্মক মান, তাহলে ধনাত্মক আমি কোথায় বললাম, সাইন কোথায় কোথায় ধনাত্মক, ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, একটা অ্যান্সার হয়ে গেল আমার। এইবারে সাইনটা কী করবে, আবার সেকেন্ড কোয়াড্রেন্টে ধরে করতে হবে। দেখো আবার साइन थीटा इक्वल टू हाफ और साइन थीटा इक्वल टू साइन 30 डिग्री और साइन थीटा इक्वल टू এটাকে সাজাও সাইন 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি। এখানে একটা জিনিস তোমার হয়তো প্রশ্ন করবে যে স্যার এটাকে আমি তো 270 করেও সাজাতে পারতাম, তো 270 করে যখনই সাজাবে তখন তোমাকে কিন্তু একটা মাথায় মনে রাখতে হবে যে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু রাখতে হবে, আমি তো এই কোয়াড্রেন্টে ঢুকে গেলে হবে না, ওই জন্য এটাকে 180 করেই ভাঙবে। और साइन थीटा इक्वल टू साइन 150 डिग्री और थीटा इक्वल टू 150 डिग्री। ठीक है, তাহলে দেখো এখানে আমি থিটা তিনটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 90 ডিগ্রি, আরেকটা এটা তুমি 90 ডিগ্রি লিখতে পারো, 90 ডিগ্রি 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। তাহলে এই তিনটা মানই কিন্তু এই রেঞ্জে আছে, কিন্তু আমাকে কিন্তু দেখতে হবে যে এই তিনটা মান কোন কোন মানগুলো আমার মূল সমীকরণটাকে স্যাটিসফাই করছে অর্থাৎ সিদ্ধ করছে। তাই 90 ডিগ্রিতে কিন্তু আমার সমীকরণটা সিদ্ধ হবে না। যেমন আমি একটু দেখিয়ে দিই, সমীকরণটা কী ছিল বলো, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা 2 সেক থিটা। এখানে দেখো থিটা কত 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি বসাও, তাহলে ট্যান 90 কত, ট্যান 90 tan 0 0 tan 90 ইনফিনিটি, তার মানে এই সাইডটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। কী হলো বলো, থিটা এর মান 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। ওকে, এরপরে চারেরটা দেখো, এইখানে বলা হয়েছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু a যদি হয় তাহলে প্রমাণ করতে হবে tan of 155 ডিগ্রি মাইনাস tan of 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি। ঠিক আছে, এইটা ইকুয়াল টু দেখাতে বলেছে। তাহলে আমার ফার্স্ট কাজ দেখো tan 25 ডিগ্রি কত এ বলেছে, তাহলে আমাকে এই মানটা এখানে পুটিং করতে হবে। তো আমি এখানে তো tan 25 ডিগ্রি যদি আমি এখানে আনতে পারি তবে তো আমি এ বসাতে পারবো। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা আমাকে 25 কী করে আনা যায় দেখতে হবে। তাহলে এটাকে আমি কী করে ভাঙবো বলো, tan 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, দেখো 180 থেকে 25 সাব করে দাও, এটা চলে আসছে মাইনাস tan, এটাকে কিন্তু 90 করতে হবে, 90 প্লাস 25 দেখো 115 চলে আসছে। এটা কিন্তু তোমাকে নিজেকে একটু বুঝতে হবে, যাতে 25টা আমার যেন থাকে। 1 প্লাস, তাহলে নিচটাও এরকম হবে 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি
আর এটা 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, ঠিক আছে। এবারে তুমি কাউন্টিং করো, 180 মাইনাস বলো, পুরো পাই চলে গেলাম, আবার 25 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান কী আছে বলো, নেগেটিভ আছে, তাহলে আমি নেগেটিভ সাইন দিলাম। আর পাই হলে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে ট্যান 25, ওকে, মাইনাস এটা দেখো 90 প্লাস 25, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট কিন্তু 90-র গুণিতক 1, অতএব ট্যান চেঞ্জ হয়ে যাবে, কট হবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যান কি নেগেটিভ, তাহলে নেগেটিভ আর এই নেগেটিভ পজিটিভ হয়ে গেল, কট 25 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস এটা কত হবে একই রকম মাইনাস ট্যান 25 ডিগ্রি, আর এটা হয়ে যাবে তোমার মাইনাস কট 25 ডিগ্রি, ওকে। তাহলে লক্ষ্য করো মাইনাস ট্যান 25 ডিগ্রি যেমন আছে, এই কটের মান তো এখানে দেওয়া নেই, তাহলে কটটাকে আমি ট্যানে চেঞ্জ করতে পারবো, তাহলে এটাকে লিখে দাও 1/tan 25 ডিগ্রি। আর ট্যানে আর কটে গুণ করলে কত হয়, 1 হয়। কেন, আমরা শিখেছি যে লিখে দাও এখানে, যেহেতু ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, দেখো ট্যান 25 কট 25 1 হয়ে গেল, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি নিচটা হয়ে গেল 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু এই ট্যানটা এখানে এলসিএম করে দাও, তাহলে ট্যান স্কোয়ার হয়ে গেল, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার 25 ডিগ্রি ডিভাইডেড বাই এটা কত 2 ট্যান 25 ডিগ্রি, 2 ট্যান 25 ডিগ্রি। এবার মানটা বসিয়ে দাও, কত বলো 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a, এইটাই প্রুভ করতে বলেছে। তাহলে এরপর 5-এর দাগে যে প্রবলেমটা আছে সেখানে যেটা দেওয়া আছে ওখানে বলা হয়েছে থিটা নিরপেক্ষ, অর্থাৎ তুমি ওটাকে অল সাইন ট্যান কস ধরে ক্যালকুলেশন করবে, হ্যাঁ, ক্যালকুলেশন করে হয়তো কিছু কাটাকাটি হবে আর দেখবে থিটা আসবে না, এটা নিজেরা চেষ্টা করবে, কেমন। আমি 6টা করে দিচ্ছি, দেখো তাহলে 6টা দেখো, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট করে সাইন স্কোয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি, ঠিক আছে। এখানে আমার দুটো কাজ হবে, যে প্রথমে আমি দেখব যে এরকম কোণানুপাতগুলো কতগুলো আছে, অর্থাৎ এখানে পদ সংখ্যা মোট কত, এটা ফার্স্ট কাজ হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে 1 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, অর্থাৎ এগুলো কি সব অযুগ্ম সংখ্যা দেওয়া আছে। তাহলে 1 3 5, এটা দেখো আবার একটা সিস্টেম আছে, এক ঘর ছাড়ে ছাড়ে আছে, তাহলে এক ঘর যদি পরপর থাকে, অর্থাৎ আমি এখানে একটা লিখি 1 আছে, তারপর 3 আছে, তারপর 5 আছে, এরকম করতে করতে শেষে 89। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে দ্বিতীয় পদ, এটাকে প্রথম পদ বলা, এটাকে দ্বিতীয় বলা হয়, এটাকে তৃতীয় বলা হয়, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, কত হচ্ছে 2, তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করো 2, আবার চতুর্থ থেকে তৃতীয় বিয়োগ করো, ওখানেও দেখো 2 হবে। হ্যাঁ, এখানে 7 আছে, আমি এগুলো লিখলাম না। তাহলে এইটাকে বলা হয় কমন ডিফারেন্স, অর্থাৎ সাধারণ অন্তর, ডি সমান এটাকে বলা হচ্ছে 2, আর এইটাকে বলা হয় প্রথম পদ এ ইকুয়াল টু 1, আর এইটাকে বলা হয় শেষ পদ টিএন ইকুয়াল টু 89। হ্যাঁ, শেষ পদকে আমরা টিএন বলি। এই যে এই আলোচনা, এটাকে বলা হয় সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এই সমান্তর প্রগতি আমরা যখন বোঝাবো তখন ওইখানে আমরা ডিটেলস থিওরিটা আমরা আলোচনা করব। হ্যাঁ, এখন শুধু তুমি শুনে রাখো যে এইভাবে হচ্ছে আর কি। তাহলে টিএন হচ্ছে এখানে একটা ফর্মুলা আছে, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 89। এ কত বলো, এ হচ্ছে 1, বসিয়ে দাও, এন মাইনাস 1 ইন্টু ডি কত 289, তাহলে এন মাইনাস 1 2, এটা হচ্ছে 88, এন মাইনাস 1 44, তাহলে এন ইকুয়াল টু 45। তার মানে এখানে মোট বলো 45টা পদ এখানে আছে, ঠিক আছে, এটা ক্লিয়ার তো। আর 1 3 5 এইভাবে এগোতে এগোতে তুমি এখানে কি সাইন স্কোয়ার 45 ডিগ্রি আমি পাবো। আচ্ছা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি এইটাকে বাদ যদি দেওয়া হয় তাহলে আর কটা পদ রইল, 44টা পদ রইল। আচ্ছা, এই 44টা পদের মধ্যে তুমি দেখো এই যে সাইডে যে পদগুলো দেওয়া আছে এগুলোকে আমি 90 মাইনাস করে চেঞ্জ করবো, তাহলে এগুলো কস হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমি বলো তো 22টা সাইন দিয়ে পাবো আর 22টা পদ কস দিয়ে পাবো।
তাহলে 22 গেলে 44 আর সাইন স্কোয়ার 45 45টা। ক্লিয়ার? এবারে এই যে 22টা সাইন দিয়ে পাচ্ছি আর 22টা কস দিয়ে পাচ্ছি, তাহলে সাইন আর একটা কস মিলে পরে একটা পেয়ার তৈরি হবে। ক্লিয়ার? তাহলে কটা পেয়ার পাবে? 22টা পেয়ার পেয়ে যাবে। তাহলে দেখো এটাকে লেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে এখানে আমি সাইন স্কোয়ার 45 ডিগ্রি পাবো ডট ডট করে। বলো এটাকে সাইন স্কোয়ার 90 মাইনাস 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 90 মাইনাস 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 90 মাইনাস 1 ডিগ্রি। এবার লেখো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট করে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ডট করে এটা লেখো সাইন অফ 90 মাইনাস থিটা কী হবে? কস। তাহলে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই সাইন স্কোয়ার 45টিকে বাদ দিয়ে আমরা কি বললাম? 22টা সাইন দিয়ে পাবো আর 22টা কস দিয়ে পাবো। এবার এর একটা সাইন ওর এর সাইন স্কোয়ার 1 ডিগ্রি আর এর কস স্কোয়ার 1 ডিগ্রি মিলে পরে একটা পেয়ার। তাহলে পেয়ারগুলোকে আমি লিখি সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, এটা একটা পেয়ার গেল। সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, এটা আর একটা পেয়ার। আবার লেখো সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি, এটা আর একটা পেয়ার। প্লাস ডট করে এরকম কতগুলো হচ্ছে বলো? 22টি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এটা ক্লিয়ার? দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে এটার মান 1, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট করে 22টি প্লাস সাইন স্কোয়ার 45 মানে কত বলো? 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে 22টা একের যোগফল কত হবে? 22 প্লাস 1/2, দেয়ারফর 22 পূর্ণ 1/2। ঠিক আছে? আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম এবং আমার চ্যাপ্টার 3 টোটালি কমপ্লিট হয়ে গেল। তোমাদের কাজ হচ্ছে যে বই করো না কেন, যে এক্সাম্পল দেওয়া আছে সেই এক্সাম্পলগুলো প্রথমে ভালো করে প্র্যাকটিস করবে এবং অনুশীলনীতে যদি কোনো অঙ্ক অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে?